পাড়ার ক্রিকেট তো নয়, কোনো দেশের ঘরোয়া প্রতিযোগিতাতেও নয়। রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই একটি দল মাত্র ৭ রানে অল আউট হয়ে গেছে। তাও এমন ম্যাচে যেটিতে প্রতিপক্ষ দল ২০ ওভার ব্যাট করে তুলেছে ২৭১ রান। হ্যাঁ দর্শক, অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে নাইজেরিয়া বনাম আইভরি কোস্ট ম্যাচে। ২০২৬ টি-20 বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অল আউট হয়েছে আইভরি কোস্ট। আন্তর্জাতিক টি-20তে এটি সর্বনিম্ন স্কোর। ভেঙে গেছে ২ মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অল আউট হওয়ার বিশ্ব রেকর্ড। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ রিটায়ার্ড হওয়ার আগে খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। আরেক ওপেনার সুলাইমান করেন ২৯ বলে ৫০ রান। আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকোপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোর কার্ডই বলে দিচ্ছে আইভরি কোস্টের বোলারদের ওপর কি ঝড়টাই না বয়ে গেছে। কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন বেধড়ক পিটুনির পর দেখা গেল পুরো উল্টো চিত্র। আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না। ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বল আউট হন, স্কোর বোর্ডে তখন ৪ রান। ওই ৪ রানের পরেই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-20তে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডের তালিকায় নাইজেরিয়ার ২৬৪ রানের জয়টি তালিকায় ৩য় নম্বরে রয়েছে। তবে দিন শেষে ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় থেকে যাবে আইভরিয়ানদের ৭ রানে অল আউটের কারণে। কেউ ব্যাটিং পারুক বা না পারুক, মাত্র ৭ রানে অল আউট হওয়া সহজ কিছু নিশ্চয়ই নয়। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।